আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সমাস নিয়ে আলোচনা করব। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটির শেষে আমি তোমাদেরকে গত কয়েক বছরে বাংলা হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় এসে থাকা কতগুলো সমাস দিয়ে দেব, যা থেকে তোমাদের আগামী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় সাহায্য হয়। তো সমাস নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের এটা জানা থাকা ভালো যে সমাস কি, অর্থাৎ সমাসের সংজ্ঞা কি। তো সমাস কি, এটার উত্তর হলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত দুই বা তার বেশি, দুইও হতে পারে বা তার বেশি হতে পারে, শব্দ একটি বাক্যে পরিণত হওয়াকে বলে সমাস। যখন কতগুলো শব্দ এক শব্দে পরিণত হয় তখন তাকে বলে সমাস। আমরা জানি সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাব, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়ের সমাস। প্রতিটি সমাসেরই নিয়ম ভিন্ন, তাই প্রতিটি সমাসেরই তোমাদের নিয়ম জানা থাকা ভালো। প্রথমে দেখা যাক দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যে পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে একটি ও বসে, অর্থাৎ ব্যাস বাক্য, আমরা যে শব্দটিকে দুই বা তার বেশি পদে পরিণত করব সেই বাক্যটিকে বলা হইবে ব্যাস বাক্য। সেই ব্যাস বাক্যের প্রথম শব্দটিকে বলা হয় পূর্বপদ এবং পরের পদ অর্থাৎ পরের শব্দটিকে বলা হবে উত্তর পদ, এবং তার মধ্যে যদি একটি ও থাকে তাহলে বুঝতে হবে সমাসটি হবে দ্বন্দ্ব সমাস। যেমন মাতা পিতা, মাতা ও পিতা, এখানে মাতা পূর্বপদ, পিতা উত্তরপদ। দিবারাত্র, দিবা ও রাত্র, দ্বন্দ্ব সমাস জায়া ও পত্নী। এটি তোমাদের আগামী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, এই যে দম্পতি শব্দটি। দ্বিগু সমাস, দ্বিতীয়ত দ্বিগু সমাস পূর্বপদ সংখ্যাবাচক এবং শেষে সমাহার থাকে। যেমন শতাব্দী, শতাব্দীর সমাহার, এখানে শত সংখ্যা। পঞ্চবটি, পঞ্চবটির সমাহার। চৌরাস্তা, 4টি রাস্তার সমাহার, এখানে পঞ্চ 4টি সংখ্যাবাচক শব্দ হয়, তাই এখানে হবে দ্বিগু সমাস। তৃতীয়ত অব্যয়ভাব সমাস। ব্যাস বাক্যে অভাব পর্যন্ত সমীপে সদৃশ অতিক্রম না করে ইত্যাদি থাকলে, যেমন দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অভাব, এখানে অব্যয়ভাব সমাস হবে অভাব থাকার জন্য। উপবন, বনের সদৃশ। উপকূল, কুলের সমীপে। আমৃত্যু, মৃত্যু পর্যন্ত। যথাশক্তি, সত্যিকে অতিক্রম না করে প্রতিদিন, দিন দিন। চতুর্থ বহুব্রীহি সমাস। শব্দের অর্থকে প্রাধান্য না দিয়ে অন্য একটি বিশেষ অর্থ বোঝালে। বিনা পানি, বিনা পানিতে যাওয়ার, যেমন আমরা জানি বিনা পানি বলতে আমরা সরস্বতী দেবীকে বোঝানো, কিন্তু এখানে সরস্বতী দেবীর কথা উল্লেখ করা হয়নি। বিনা পানি, বিনা পানিতে যাহার, তাই এটা হবে বহুব্রীহি সমাস। পীতাম্বর, পীতম্বর যাহার। তাছাড়া বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে সে শান্ত যাহা থাকে, এটি একটি বুঝার সহজ সরল নিয়ম যে এটি কি সমাস। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যাহার, যদি শেষে ব্যাস বাক্য শেষে যা থাকে তাহলে তোমার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে সমাসটি বহুব্রীহি সমাস। পঞ্চম তৎপুরুষ সমাস। পূর্বপদ বিভক্তি যুক্ত হয়। পূর্বপদ মানে প্রথম শব্দটির সহিত যদি বিভক্তি যুক্ত হয়ে থাকে তাহলে হবে তৎপুরুষ সমাস। যেমন বনবাস, বনে বাস, বন যুগ এ যুগ ন, তো এখানে এ যুক্ত আছে, তার মানে এ আছে সপ্তমীতে, দেখতে পারো সপ্তমীতে এতে, তাই এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। গুণমুগ্ধ, গুণ দ্বারা মুগ্ধ, তৃতীয় তৎপুরুষ সমাস। এখানে তোমরা তৃতীয়তে দেখতে পারো দ্বারা দিয়ে কর্তৃক যদি এই শব্দগুলো থাকে তাহলে হবে তৃতীয় তৎপুরুষ সমাস। মৃত্যু ভয়, মৃত্যু হইতে ভয়। পঞ্চমী তৎপুরুষ সমাস, এখানে পঞ্চমীতে বিভক্তি দেখতে পারো হইতেছে, তার জন্য এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠ কর্মধারয় সমাস। ব্যাস বাক্যে পূর্বপদের প্রাধান্য না পেয়ে উত্তর পদের প্রাধান্য লাভ করে। পূর্বপদ অর্থাৎ প্রথম শব্দটির প্রাধান্য তেমন গুরুত্ব না দিয়ে যদি পরের শব্দটির গুরুত্ব বেশি দেওয়া হয় তাহলে হবে কর্মধারয়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। সো এগুলি ছিল সমাসের নিয়ম, যে 6 প্রকার সমাস সেগুলো নিয়ম। এখন আমি তোমাদেরকে গত কয়েক বছরে এসে যাওয়া হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার সমাসগুলো দেখিয়ে দেব, এবং এটি পরীক্ষা 2 বা 3 মার্কের আসে, প্রতি বছরই আসে। আর প্রশ্নটি এইভাবে থাকে যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো।
অর্থাৎ তোমাদেরকে শব্দটি দেওয়া থাকবে, এটাকে ব্যাস বাক্যে পরিণত করতে হবে এবং এটি কোন সমাসে পরিণত হলো সেই সমাসটির নাম লিখতে হবে। যেখানে এখানে আমি কতগুলি লিখে দিয়েছি, তোমরা পাশে সনদে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা তোমরা দেখে নিতে পারো। প্রথমটি হলো বিনা পানি, বিনা পানিতে যার বহুব্রী সমাস, অসংখ্য সংখ্যারতীত অব্যয়ভাব সমাস, অসহায় নসহায় ননিয়ত সমাস, আসমুদ্র সমুদ্র হইতে অব্যয়ভাব সমাস, 80-20 80তে 20 যার অব্যয়ভাব সমাস, চন্দ্রচূড় চন্দ্রচূড়াতে যার বহুব্রী সমাস, চাঁদ বদন চাঁদের ন্যায় বদন উপমান কর্মদ্বারা সমাস, চন্দ্রমুখ মুখটি চাঁদের ন্যায় উপমিত কর্মদ্বারা সমাস, চৌরাস্তা চারটি রাস্তার সমাহার দ্বিগু সমাস, চৌমাথা চারটি মাথার সমাহার দ্বিগু সমাস। আর তোমাদেরকে বলে দিয়েছি এই সমাসগুলো করার জন্য তোমরা প্রথমে আমি যে নিয়মগুলি দিয়েছি সেটি মুখস্থ করে নেবে এবং বুঝেও নেবে, তাহলে তোমাদের এটি করতে অনেক সুবিধা হবে। তারপর আছে নরসিংহ নরসিংহের ন্যায় বমিত কর্মদ্বারা সমাস, নীলোৎপল নীল যে উৎপল, নবরত্ন নবরত্ন সমাহার দ্বিগু সমাস, পীতাম্বর পীতাম্বর যার বহুব্রী সমাস, পিতামাতা পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস, প্রতিদিন দিন দিন অব্যয়ভাব সমাস, যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে, রান্নাঘর রান্নার নিমিত্ত ঘর, চতুর্থ তৎপুরুষ সমাস। আর তোমাদেরকে একটা আমি সরল সহজ সোজা নিয়ম বলে দিচ্ছি। উপমান কর্মদ্বারা সমাস আর উপমিত কর্মদ্বারা সমাস তোমরা 7 নম্বর আর 8 নম্বর দেখতে পারো। চাঁদ বদন চাঁদের ন্যায় বদন, এখানে লেখা আছে যে উপমান কর্মদ্বারা সমাস। মানে এটা বোঝার একটি সহজ নিয়ম হলো, যদি কোনো ব্যাস বাক্যে মধ্যে ন্যায় থাকে, ন্যায় মানে মত বা ন্যায় যে কোনো একটি থাকলে বুঝতে হবে যে সেটি উপমান কর্মদ্বারা সমাস। আর যদি 8 নম্বর দেখা মতে চাঁদ মুখটি চাঁদের ন্যায় বা মত যদি শেষে থাকে তাহলে হবে উপমিত কর্মদ্বারা সমাস। এটি একটা বোঝার সহজ নিয়ম, তোমরা ফলো করতে পারবে। তারপর হলো লোকালয় লোকেলালয় ষষ্ঠী তৎপুরুষ সমাস, লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বেতিহার বহুব্রী সমাস, সপ্তর্ষি সপ্তর্ষি সমা দ্বিগু সমাস। আজকের জন্য এটাই ছিল সমাসের কিছু বিশেষ নিয়ম। সো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি বুঝেছ, তাহলে আশা করি ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, আরও ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবার জন্য। আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকের জন্য এতটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার।